বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব জয়া। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাঁকে হত্যা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। এছাড়া বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হচ্ছে। আজ ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করছেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দিবসটি উপলক্ষে দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে কাপড়, ডাল, চাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এদিকে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। কর্মসূচির প্রথম দিন আজ বাদ জোহর হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের মাজারে মসজিদে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল কর্মসূচির দ্বিতীয় দিন বিকেল ৩টায় নগরীর শহীদ সুলেমান হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। ঈদের তৃতীয় দিনেও আজ উৎসবের আমেজ বইছে সিলেটের সর্বত্র। পবিত্র ঈদুল আজহায় সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, সাদা পাথর, পান্তুমাই, লালাখাল সহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন হাজারো পর্যটক। পাহাড়, নদী, ঝর্ণা ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে আনন্দমুখর সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে পর্যটন কেন্দ্রগুলোতে বাড়তে থাকে দর্শনার্থীদের উপস্থিতি। প্রচণ্ড গরম উপেক্ষা করেও পর্যটকরা স্বচ্ছ পানিতে গোসল, নৌভ্রমণ, ফটোগ্রাফি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগে মেতে ওঠেন। বিভিন্ন স্থানে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরা জানান, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে। এদিকে দীর্ঘদিন পর পর্যটকের ব্যাপক উপস্থিতিতে স্বস্তি ফিরেছে পর্যটন সংশ্লিষ্টদের মাঝে। নৌকার মাঝি, ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল রিসোর্ট মালিক, ফটোগ্রাফার এবং পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকের আগমনে তাদের ব্যবসায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পর্যটন কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চালানো হচ্ছে। পবিত্র ঈদুল আজহার ছুটি উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে পর্যটকরা মৌলভীবাজার আসতে শুরু করেছেন। প্রকৃতির অপরূপ লীলাভূমি ও চায়ের দেশ হিসেবে খ্যাত এই জেলায় চা বাগান ছাড়াও রয়েছে প্রায় ১৩০টি পর্যটন স্পট। মৌলভীবাজার জেলার উল্লেখযোগ্য পর্যটন স্পটগুলোর মধ্যে বর্ষিজোড়া ইকো পার্ক, লরেল হিলস পার্ক, সুইচ গেট, কাওয়াদিঘি হাওরের প্রাকৃতিক দৃশ্য, সীমান্তবর্তী কলাবাগানের দুর্গম পাহাড়ি এলাকা অবস্থিত হামহাম জলপ্রপাত সহ প্রাকৃতিক মাধবপুর লেক, নয়নাভিরাম মাধবকুণ্ড জলপ্রপাত ও অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে পরিচিত হাকালুকি হাওর, কাঙ্গালি, গোবরবিল, বিরল প্রজাতির উদ্ভিদ আর নানা প্রজাতির বিচিত্র সম্পন্ন প্রাণী, সমৃদ্ধ সবুজ বন, লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা মিউজিয়াম, বড়থল চা বাগান লেক, রবির বাজার জামে মসজিদ, জুরির কাশ্মীরি টিলা, লাঠি টিলা সহ জেলার বিভিন্ন চা বাগানের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা এখানে আসেন।
সিলেটকে আধুনিক ও আন্তর্জাতিক মানের অঞ্চলে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গতকাল বিকেলে ওসমানীনগরের নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী, এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, সিলেটকে আন্তর্জাতিক পর্যটন ও আকাশ যোগাযোগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। সিলেট কক্সবাজার সরাসরি বিমান রুট চালু সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সিলেটের আকাশ যোগাযোগ সম্প্রসারণে কার্যক্রম এগিয়ে চলছে। প্রবাসীদের নিরাপত্তা ও হয়রানি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে প্রবাসীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের জায়গা জমি, বসতভিটা দখল, চাঁদাবাজি ও পারিবারিক জটিলতার অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক, সন্ত্রাস, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বগি লাঞ্ছিত হয়ে সারা দেশের সাথে সিলেটের বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ 4.5 ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে গতকাল রাত 8টায়। লাঞ্ছিত বগি হাইড্রোলিক টুলবানের মাধ্যমে উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগিটি উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল বিকেলে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি কমলগঞ্জ শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 37 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।